আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি। প্রথমে তার আগে আমি ভাতটা রেডি করে নেব। হাঁড়িতে জল বসিয়ে দিয়ে জলটা সামান্য একটু গরম হলে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে হাঁড়ির ঢাকাটা চাপা দিয়ে জলটা গরম হতে দিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি আধ ঘন্টা আগে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এবার চালটা ভালো করে 80% মতো আমি সেদ্ধ করে নেব। 80% পর ভাতটা যেই একটু ঝরঝরে মতো হয়ে যাবে তখন আমি সেটা ভালো করে ফ্যান গালিয়ে ঝরিয়ে নেব ভাতটাকে। এবার এদিকে একটা পাত্রের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে দুধ নিয়েছি, তার মধ্যে অল্প একটু জাফরান আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর, 1 চা চামচ কেওড়ার জল, 1 চা চামচ গোলাপ জল আর একটু কালারের জন্য ফুড কালার তোমরা ব্যবহার করতেও পারো। আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, দিয়ে এটা রেডি করে রেখে দেব। এবার এদিকে চিকেনটা নিয়েছি, আমি মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে আমি এভারেস্ট বা সানরাইজ যেটা তোমরা বাজারে অ্যাভেলেবেল পাবে সেই বিরিয়ানির মশলা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। সর্ষের তেল, 2 চা চামচ টক দই, 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট দিয়ে একটু সামান্য পরিমাণে কেওড়ার জল আর একটু গোলাপ জল দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম 30 মিনিটের জন্য। এবার কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মিডিয়াম সাইজের কয়েকটা আলুকে আমি 2 টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তোমরা প্রয়োজন মনে করলে এখানে আলুটাকে একটু আগে জলে ভাপিয়েও নিতে পারো। আমি এখানে জলে আর ভাপাইনি, একদম ডাইরেক্ট আলুগুলোকে নুন হলুদে ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেওয়ার পর এবার ওই ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। এবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিকেন থেকে বেশ সামান্য পরিমাণে জল বেরিয়েছে, ওতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম ভালো করে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে পাত্রে বিরিয়ানিটা রেডি করব সেই হাঁড়ির মধ্যে আমি ভালো করে ঘি লাগিয়ে নিলাম। ঘি দেওয়ার পর এক স্তরে আমি ভাতটা ভালো করে সাজিয়ে দিলাম আর ওপর থেকে চিকেনটা আর আলুগুলো আমি থরে থরে সাজিয়ে দিলাম। এখানে আমি ডিমের ব্যবহার করিনি, তোমরা প্রয়োজন মনে করলে ডিমও দিতে পারো, তার আগে ডিমগুলো একটু সেদ্ধ করে নিও। এবার সব কিছু সাজানো হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো নুন, বিরিয়ানির মশলা আর বেশ খানিকটা পরিমাণে ঘি আর ওই কেশরের দুধ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার তার ওপরে আবার এক স্তর ভাত দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আবারও একই রকমভাবে বিরিয়ানি মশলা, ওপর থেকে আরেকটু পরিমাণে ঘি, নুন আর একটু ওই কেশরের দুধ দিয়ে যেটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু দেয়া হয়ে গেলে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম।
এবার গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে হাঁড়িটা আমি রেখে ওপরে একটা ভারীতে জল ভর্তি বাটি বা শিলনোড়ার নোড়াটাও এর ওপর চাপা দিয়ে রাখতে পারো। করে গ্যাসটা কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দাও। 20 মিনিট পর গরম গরম পরিবেশন করো চিকেন বিরিয়ানি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।